ঠিকানা হবে দুইটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন যে পৃথিবীটাকে ভেঙে চুরমার করে দুইটি ঠিকানা রাখবো, দুইটি পাতা রাখবো। একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। 3 নাম্বার কোনো জায়গা থাকবে না। হয় আপনি আর আমি জান্নাতে যাব, যদি জান্নাতে জায়গা না হয় তাহলে আপনার আমার ঠিকানা জাহান্নামে হবে। একদিকে তো জান্নাত আর একদিকে তো জাহান্নাম, মধ্যখানে থাকার কোনো জায়গা নাই। জান্নাত আর জাহান্নাম দুটির মধ্যে একটাতে পৌঁছাতে হবে। জাহান্নাম যাওয়ার জন্য কোনো আমল নাই। আল্লাহ কোরআনে বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তারা গাদা গাদা আমল করবে কিন্তু জাহান্নাম চলে যাবে। তাদের জাহান্নামে তাদের আমলে না থাকবে আল্লাহর হুকুম আর না থাকবে রসুলের তরিকা। এই জন্যে তারা গাদা আমল করো জাহান্নাম যাবে। কিন্তু যারা জান্নাত যাবে, যারা জান্নাত যাবে, যে গ্রুপগুলি জান্নাতের হবে, মুত্তাকির দল জান্নাতে যাবে, মুমিনের দল জান্নাতে যাবে, শহীদের দল জান্নাতে যাবে, সালেহিনের দল জান্নাতে যাবে, মুফলিহুনের দল জান্নাতে যাবে, ফাইজুনের দল জান্নাতে যাবে। যে দলগুলি জান্নাতে যাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে, সেই কঠিন কিয়ামতের দিনে ওই দলগুলির ভিতরে একটা দলের নাম হচ্ছে মুত্তাকি। ভয় करने वाला। अल्लाह माफ करुक। भय करने वाला, जार दिले भय आछे आल्लाहर, आल्लाह के जे भय करे से जन्नते जाबे। और जार दिले आल्लाहर भय नाई उ जन्नते जाबे ना। केमन? আল্লাহর ভয়টা কত দাম, ওটা কত গুরুত্ব। আল্লাহ রসুল বলছেন আর তাকওয়া হাহুনা, ভয়ের ব্যাপারটা এইখানে। আমার গায়ে জামা আছে কিনা আপনি দেখতে পেয়েছেন, আমার মাথায় টুপি আছে কিনা আপনি দেখতে পেয়েছেন, আমি লুঙ্গি পরেছি কিনা আপনি চোখে দেখতে পেয়েছেন, আমি চশমা পরেছি কিনা আপনি দেখতে পেয়েছেন। কিন্তু আমার দিলে ঈমান আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, এটা দেখার কোনো সূরাত নাই, এটা দেখা যায় না। আর এইটাকে দেখার কোশিশ করলেও দেখা যাবে না। কেন দেখা যাবে না? अल्लाह ला इलाहा इल्लल्लाह दिखाने का नहीं है, मुहम्मदुर रसूलुल्लाह छुपाने का नहीं है। ला इलाहा इल्लल्लाह इस दुनिया में दिखा नहीं सकते हैं और मोहम्मदुर रसूलुल्लाह इसको छुपा नहीं सकते हैं। ये मोहम्मदुर रसूलुल्लाह दिखाने का चीज़ है और ला इलाहा इल्लल्लाह छुपाने का चीज़ है। तो जिसके दिल में ला इलाहा इल्लल्लाह है तो
तुम कैसे पहचानोगे जिसके दिल में ला इलाहा इल्लल्लाह है? तो देखो उसकी सूरत में, चलने में, फिरने में, लेने में, देने में, खाने में, उठने में, सोने में मोहम्मद रसूलुल्लाह है या नहीं। अगर मोहम्मद रसूलुल्लाह है तो उसके दिल में ला इलाहा इल्लल्लाह है। तो ला इलाहा इल्लल्लाह ऐसी एक चीज है वो दिल में है, और ला इलाहा इल्लल्लाह के साथ वो जो डर है, भय है, उसका बहुत रफ्ता है। इसलिए कि ला इलाहा इल्लल्लाह जिसके दिल में है तो उसके दिल में भय, खौफ इलाही है। रसूलुल्लाह ने फरमाया तक़वा हा होना, तक़वा इस दिल की है, दिल में रहने की चीज है। जब अल्लाह को देखा जाएगा तो जन्नत ही में देखा जाएगा। तो तक़वा वाले अगर तक़वा साथ लेकर चलेगा तो जन्नत में अल्लाह से मुलाकात होगा ही होगा। 100% গ্যারান্টি আছে যে লোকটা দিলে আল্লাহর ভয় থাকবে ও জান্নাতে যাবেই যাবে। কটা লাভ দেখেন। এক নম্বর, এটা হলো আমাদের জান্নাতের রাস্তা। এই কোরআনটা আমাদের জান্নাতের রাস্তা। আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যাপারে যতগুলি কাজ আছে বাতলাবে, বলবে। তো আমার আল্লাহ প্রথমেই কোরআন খুলতে গিয়ে শর্ত করে দিল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবটা হেদায়েত দেবে কাকে? যে আল্লাহকে ভয় করনে वाला হবে, যার দিলে আল্লাহর ভয় থাকবে ওই লোকটা কিতাব থেকে লাভ পাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই ওই লোকটা কিতাব থেকে লাভ পাবে না। হাজি ভাই, যে লোকটা রাস্তাই পেল না সে পৌঁছাবে কি করে? যে রাস্তাটাই পেল না সে তার মঞ্জিলে মকসদে পৌঁছাবে কি করে? पहले तो रास्ता पेते होवे ना, बाद में वो पहुंचाएगा। तो पहले ही में उसको रास्ता ही नहीं मिला तो पहुंचाएगा कैसा? तो रास्ता मिलने में पहले शर्त है खौफ इलाही होना चाहिए। कुरान क्या बोला? खौफ इलाही होना चाहिए। ज़ालिकल किताबु ला रैबा फीही, এই কিতাবে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। তুমি মাকসাদে মঞ্জিলে যদি পৌঁছাতে চাও, হেদায়েত যদি পেতে চাও, আল্লাহর ভয়কে দিলের ভিতরে রাখতে হবে। যখন আপনার আমার দিলে আল্লাহর ভয় থাকবে তখন ও মাকসাদে মঞ্জিলে পৌঁছাবে। जी, সাহাবীটার নাম মাআজ বিন জাবাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ওয়ান মাআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মাআজ বিন জাবাল বলছেন, আমাকে আল্লাহর রাসূল বিআশরি কালিমাতিন 10টা কথা শিখালো, 10টা জ্ঞান দিল, 10টা কথার সবক দিল। সেই 10টা কথা কি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর যখন হয়ে গেল তো 10 নম্বরে আল্লাহর নবী বলছেন, হে মাআজ
রে মাঝ ওয়াকিফকুম ফিল্লাহে, তুমি পৃথিবীর যেখানেই থাকো, দুনিয়ার যে কোণেই থাকো না কেন, আল্লাহর ভয়কে তোমার সঙ্গে রাখবি। জি, আল্লাহর ভয়কে সঙ্গে রাখো। আজকের মাইক কলিজাটা মুখে লাগছে, মনে হচ্ছে এত কষ্ট হয়েছে। 10 বছরে এত বাজে মাইক পাইনি, বক্তাদের মাইক হয়নি। তো খুব খেয়াল করেন, আল্লাহর ভয় যদি কারো সঙ্গে থাকে, ওর দ্বারা পাপ করা সম্ভব হবে না। পাপের দেওয়াল হচ্ছে, পাপের প্রাচীর দেওয়াল, দেওয়াল বলেন তো আপনারা, ওয়াল যেটা তোলা হয়, তো পাপের প্রাচীর দেওয়াল হচ্ছে কি আল্লাহর ভয়। জি, হাদিসে আছে ওয়ারাজুলুন দাআতহু দুমালিন দিমালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবকটাকে, জওয়ান ছেলেটাকে, কোন জওয়ান লড়কে, তার দুটা গুণ আছে, মেয়েটি দেখতে সুন্দর, তার মালও আছে, আর একটা যুবককে সে ডাকছে, আয় আমার মালকে লুটবি, আমাকে লুটবি। আল্লাহর নবী বলছেন, ওই ছেলেটা মেয়েটাকে যদি জবাব দিতে পারে, ববুরে সোনারে, তোমার কাছে যা আছে তা আমার পাওয়ার আছে এবং মনের চাহিদাও আছে, কিন্তু তোমার উপরে যত জিনিস রয়েছে সব আমার মনে অনেক অনেক চাহিদা, কিন্তু তোমার কাছে আমি পৌঁছাতে পারছি না। মধ্যখানে একটা প্রাচীর রয়েছে, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় আমাকে যেতে দিছে না। আল্লাহ নবী বলছেন, তুই আরো সে নিচে থাকবি। কি হলো রে তোদের, চুপ করে বসে থাকা হয় না? তো তুই আমার আরো সে জান্নাত পেয়ে কিয়ামতের দিন আল্লাহ রহমতের ছায়াতে, আরশের ছায়াতে জায়গা পেয়ে যাবি, কোনো চিন্তা নাই। খালি আল্লাহর ভয়ে যদি ওই মেয়েটাকে তুই জবাব দিয়ে দিস। তেমনি ওইখান থেকে আপনি ধরেন, জুয়ারি ডাকছে, সুদারু ডাকছে, মাতাল ডাকছে, হার গুনহাগার আপনাকে ডাকছে, আর আপনি যেতে পারছেন না কেন? আপনার কাছে পুলিশ নাই, সিকিউরিটি নাই, বন্দুক নাই, পিস্তল নাই, রিভলভার নাই, খালি আছে কি আল্লাহর ভয়। বাস এই আল্লাহর ভয় আপনাকে আমাকে গুনহাতে যেতে দিচ্ছে না। একটা মিসাল আমি সব জায়গায় দিই, আজকেও দিচ্ছি, যে গাড়ি ওই গাড়িটা যে চালায় তার নাম ড্রাইভার। তো ড্রাইভারের কাছে গাড়ির সব আছে, চাবি আছে, গাড়ির তেল আছে, মোবিল আছে, গাড়ি নিউ। তো গাড়িটাকে ও চাবিতে স্টার্ট করে নেবে, যাবে কোথা না পূর্ণিয়া, কিন্তু গাড়ির ব্রেক নাই। গাড়ি গড়বে, গাড়ি দৌড়বে, কিন্তু কি নাই? ব্রেক নেই। ব্রেক বুঝেন? তো একজনেই খালি বুঝছেন যে ওরা যে মুখ খুলছে না, ব্রেক নাই। তো ওই গাড়িটা পূর্ণিয়া যাবে? হ্যাঁ, রাস্তাতেই ও কোথা ডিগবাজি দিয়ে পড়ে থাকবে, পৌঁছাবে না। তো এই বডিটা হলো গাড়ি, আর এই বডির ড্রাইভারের নাম হচ্ছে আত্মা। দেহ বডির গাড়ির ড্রাইভারের নাম আত্মা, আর এই গাড়ির ব্রেকের নাম হচ্ছে আল্লাহর ভয়। যত গুনাহ আসবে আত্মা রুখবে আল্লাহর ভয় দিয়ে দেহকে। খবরদার যাবি না, জুয়া খেলবি না, মদ খাবি না। কেন না? আল্লাহর ভয় সাথে থাকলে তো ওই লোকটা গুনাহ থেকে বাঁচবে, তো জান্নাত যাবে।
কে বললেন? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা, যে লোকটা ভয় করলো, মাকামা রাব্বিহি, আমার রবের সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে। আজকে পৃথিবীতে আমি একে মারবো, ওকে কাটবো, ওর চুরি করব, ওর লুটে নিব, ওকে আমি বেজ্জতি করব, ওকে লাত মারব। পৃথিবীর বুকে আমার ক্ষমতা আছে, আমি সব করে নিব। কিন্তু যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই দিন আমার হাল থাকবে না, সেই দিন আমার মাল থাকবে না, সেই দিন আমার ক্ষমতা থাকবে না। আমার রব আমার বিচার করবে। এই ভয়টা যদি কারো দিলে ঢুকে যায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে মনচাহি জিন্দেগিকে যদি রুখে দেয়, সে মনচাহি জিন্দেগিতে যদি লাত মেরে দেয়, আর রব চাহি জিন্দেগিতে যদি নিজে ঢুকে যায়, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জান্নাতে। আল্লাহ বলছেন, তার মানে আর কোনো সন্দেহ করা যাবে না। সাহাবীরা কোথা থেকে কোথা গিয়েছিল জি হিজরতে? সাহাবারা মক্কা থেকে মদিনা গিয়েছিল। দেখেন শেখ বলছেন মক্কা থেকে মদিনা, এটা হলো হিজরত। কেন? তারা তাদের বাড়ি ঘর মাল যে যতটা পেরেছে নিয়ে গেছে, যারা পেরেছে কাফেরের অত্যাচারে ছেড়ে দিয়ে চলে গেছে। এটা একটা হিজরত, এটা একটা হিজরত। বলছে এর থেকে বড় হিজরত আছে, এর থেকেও বড় আছে? বলে হ্যাঁ, এর থেকে বড় হিজরত আছে। সেটা তোমরা করো। কি করে হবে? বলে দুটা দেশের নাম বলছি। এই দেশ থেকে যদি কেউ ওই দেশে চলে যায়, তিনটে আমল পৃথিবীতে আছে, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ছোট বড় সাগিরা কাবিরা সব গুনাহ মাফ, ইল্লা দাইন, শুধু ঋণ ছাড়া। সেই তিনটে আমল কি? এক নম্বর হচ্ছে হজ্জে মাবরুর, যদি হজ কবুল হয়ে যায়। দুই নম্বর হচ্ছে যদি কোনো মূর্তি পূজক কাফের বেঈমান মুশরিক গোসল করে কালেমা পড়ে লেয়, যখন ও কালেমা পড়বে ওর পেছনকার গুনাহ সব মাফ হয়ে যাবে। আর তিন নম্বর ঈমান বাঁচানোর জন্যে, নিজের ঈমান বাঁচানোর জন্যে, ব্যবসা বাণিজ্যের জন্য তো লোক দেশ ছেড়ে বিদেশে বাস করছে, ঘর বাড়ি করে, কেউ পাটনায় কলকাতায় পড়ে আছে, কিন্তু উদ্দেশ্য ব্যবসা নয়, উদ্দেশ্য হচ্ছে ঈমান বাঁচাবো। এই উদ্দেশ্যে যদি কেউ এলাকা ছেড়ে বিদেশে চলে যায়, তো তার সেই দিন সব গুনাহ মাফ হয়ে যায়। তাহলে হিজরতের বড় ফজিলত হলো জীবনের গুনাহ মাফ। তো ওই দুটো দেশ আমাদের কাছে আছে। কেউ যদি এই দেশ থেকে ওই দেশে ঢুকতে পারে, এই দেশের ঘরবাড়িকে জ্বালিয়ে শেষ করে দিয়ে ওই দেশে ঘরবাড়ি বেঁধে নেয়, তো তার জীবনের গুনাহ মাফ। সেই দেশ দুটার নাম কি? সেই দেশ দুটার নাম হচ্ছে, একটা দেশের নাম হচ্ছে গুনাহ, আর একটা দেশের নাম হচ্ছে নেকি। একজন আল্লাহর ওলি বলছেন, বন্ধু তুমি এতদিন গুনহার মাঝে গুনার দেশে বাস করেছ, আজকে তওবা করে নিয়ে গুনাহকে ভুলে গিয়ে নেকির দেশে ঢুকে যাও, আর গুনার ময়দানে কোনোদিন ফিরে এসো না। এটা তোমার হবে বড় হিজরত, আর তোমার আল্লাহ তোমাকে মাফ করবে। আর ওই মানুষটা কখন গুনার দেশ থেকে বের হয়ে নেকির দেশে
যাবে যখন ওর দিলে আল্লাহর ভয় থাকবে। আমাদের আল্লাহর ভয় কতটা? আর সাহাবারা রাদিয়াল্লাহু মাজমাইনদের দিকে একবার খেয়াল করে দেখি, তাদের আল্লাহর ভয় কতটা ছিল। পৃথিবীতে সব থেকে আনন্দের জিনিস হলো বিবি। একটা জওয়ান ছেলে লড়কার জন্যে পৃথিবীতে সব থেকে আনন্দের ভোগের জিনিস হচ্ছে বিবি, আর বিবির জন্য হচ্ছে তার সওহার স্বামী। আর স্বামী স্ত্রী দুজনেই যদি জওয়ান হয়, তাদের ভিতরে যদি জওয়ানি থাকে আর নির্জন ঘর যদি একা পায়, এর থেকে আনন্দ কিছু নাই। কিন্তু ঘটনা কি হচ্ছে বন্ধুরা আমার, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বাইহাকির হাদিস। বিবির জাগে মাথা দিয়ে শুয়ে ডুকরে ডুকরে কাঁদছেন। বিবি স্বামীর কান্না দেখে কাঁদতে শুরু করেছে। বিবিকে স্বামী জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? বিবি বলছে, তুমি কাঁদছো এর জন্য আমি কাঁদছি। বলে, তাহলে তুমি কাঁদছো কেন? তখন স্বামী বলছে, বিবি রে, আমি মুখ দিয়ে কোরআনের একটা আয়াত পড়ছি আর কাঁদছি। এই আয়াতটা ভালো করে শোন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সেই আয়াতটা আল্লাহ কি বলছেন? হে পৃথিবীর মানুষ, তোমরা ইমানদার হও চাই বেঈমান হও, আর আল্লাহর ওলি হও চাই আল্লাহর দুশ্মন হও, নামাজ পড়নেওয়ালা হও চাই নামাজ ছাড়নেওয়ালা হও, তুমি যে কোনো হালাতে থাকো না কেন, তোমার জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি একটা রাস্তাকে অজীব করে দিয়েছি। তার নাম হচ্ছে পুলসেরাত, আর ওর ওপর দিয়ে তোমাকে যেতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে, আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি। আমাদের তো আল্লাহর ভয়ে কান্নাকাটি নাই। জি ভাই, কত ভিড়, কত লোক, কই তারা কোথা গেল? এখানে যতটি লোক আছে ইয়ার 10-20 গুণ মেলাতে ঘুরছে, এনজয় করছে, উপভোগ করছে, আনন্দ করছে, জিলেপি আরো কিছু খাবার আর ইয়ারকি ঠাট্টা, মহিলা পুরুষ মিলে আনন্দ এনজয় চলছে। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে ওরা এই কাজগুলো করা ওদের দ্বারা সম্ভব হতো না। আর আজকে আমাদের কাছ থেকে আল্লাহর ভয় বিলুপ্ত হয়ে গেছে। কোন দিকে চলে গেছে? আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমরা এই কাজগুলো করছি। এতক্ষণ আমি যা বকলাম তার একটা কথা বললাম, সেই কথাটা কি? আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। নানা রকম বিভিন্নভাবে হর কিসিমে একটা জিনিস আপনাদেরকে দেখালাম, সেটা হচ্ছে আল্লাহর ভয়। এখন কথা হচ্ছে, যার দিলে আল্লাহর ভয় থাকে তাকে কি বলা হয়? একটা হচ্ছে ভয়, আর ভয় করনেওয়ালা। ভয়টা ভিতরে থাকবে, আর যে করবে তাকে ভয় করনেওয়ালা বলা হবে। বাংলায় বলে ভয়, আর ভীতু, ভীতু মানে যে ভয় খেয়েছে। তাহলে ওই ভীতু কাকে বলে? কোরআনকে জিজ্ঞেস করি। ওই আয়াতটা আমি আজকে আপনাদের সামনে পড়েছি। আপনারা আমাকে মাফ করবেন,
আমি আপনাদের কাছে হাতগুলো ধরে মুরব্বী যারা আছেন তাদের হাত পা ধরে ক্ষমা চাইছি। আজকে বকতে আমার অতটাই কষ্ট হচ্ছে, সারা বছরে যতটা কষ্ট না হবে এ মাইক বক্তাদের মাইক হয়নি। বাইরে বাইরে সব মাইক দিয়ে দিয়েছে, এখানে কোনো সাউন্ড নাই, আর এ বক্স ভ্যাড় 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 করছে। একটা যে মিউজিক, একটা যে মনিটরিং দিয়ে বক্তাকে কথা বলবো, আমি ঘেমে গেলাম। আর দুখানা হ্যালোজিনে আমাকে মনে হচ্ছে যেন হিটারের মাঝে রেখেছে। তো এর জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি ধীরে ধীরে কথা বলবো, আপনারা শুনবেন। আমি অনেক অসুস্থ, আপনারা জানেন। আমার নসিবই খারাপ। দেখেন চাওয়ালা কি সুন্দর ঢুকেছে, আর আমি ওদের কি দেখতে পারি না। হ্যাঁ, কত বদমাস দেখছেন। এই চাওয়ালা, এই এই চলাই, এখানে চলাই, চলাই, তুই চালে চলাই, সিধা স্টেজে আয়। কটা চাওয়ালা আছিস, চলাই। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? আরে আপনি একটু একাই যে সবারই ভাগ নিয়েছেন, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এবার আমার হাতের দিকে তাকান, আমি আয়াত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তুই আবার উঠলি কেন? শালা যখনই মন দিয়ে বাইনটা তুলছি তখনই একটা করে ফেতনা হাজির হয়েছে। হ্যাঁ, আমি বিসমিল্লাহ বলতেও নাই, আর ওকে শয়তান তুলতেও নেই। সেকেন্ডে শয়তান বলেছে তুই ওঠ। আজাজিল আজকে খুব পিছে লেগেছে। আউযুবিল্লাহটা পড়ি, তাহলে আজাজিল পালাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। 10টা কথা বললাম আমি আপনাদের সামনে। জি, এইভাবে দেখালাম 10টা কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর মাইকটা কে গোলমাল করলে গো? আহা হা হা, জ্বালিয়ে নিলে রে বাপ। কোন জলসায় এসেছি আজকে। আল্লাহ আজকে আমাকে বাঁচাও, তুমি আর আসবো না। আল্লাহ বাঁচাও। আল্লাহ কি বলছেন? 10টা কথা বললেন। আল্লাহ বলছেন এরাই হচ্ছে মুত্তাকি। যে লোকটার ভিতরে 10টা গুণ থাকবে ওই লোকটা হচ্ছে। ওকে বলেছি তরকারি খারাপ, তা নুন দিতে লেগে গেছে। নুন দিয়ে এত নুন দিয়েছে যার মুখেই ভরা যাবে না। তো আল্লাহ বলছেন যার যে লোকটার ভিতরে 10টা গুণ থাকবে ওই লোকটাকে আমি মুত্তাকি বলবো। দেখেন মুত্তাকিটা কে বলবেন? তো আল্লাহ। আর আল্লাহ যদি মুত্তাকি বলে তো আপনার আমার কোনো চিন্তা নাই, আমার আপনার জায়গা হয়ে যাবে জান্নাতে। আমাকে যদি গোটা আপনার এলাকার লোক বলে নূর মোহাম্মদ ভালো, আর আল্লাহ যদি বলে ও খারাপ, তাহলে আমি খারাপ। আর গোটা এলাকার লোক বলে ও খারাপ, আর আল্লাহ যদি বলে ভালো, তাহলে ভালো। এই চাওয়ালা, এই চাওয়ালা,
ले चाले सीधा चले एखाने चाले आई ना है चलो देखो यहाँ से जाओ यहाँ से যাবে না चलो जाओ আপনি বললে যাবে ও আপনার থেকে বেশি করা বদমাশ यहाँ कोई चाहेगा कि मिनट में नहीं आएगा হ্যাঁ তাহলে একটা জিনিস আপনার আমার বুঝে আসলো কি যে দুনিয়ার লোক আমাকে ভালো বলছে আর আল্লাহ বলছে খারাপ তাহলে ওই লোকটা ভালো নয় ওই লোকটা কি খারাপ আর দুনিয়ার লোক আমাকে খারাপ বলছে আর আল্লাহ বলছে তুই ভালো তাহলে ওই লোকটা কি ভালো বাস এবার আল্লাহ বলছে যার ভিতরে এই 10টা সিফাত আছে এই 10টা গুণ আছে এই 10টা তার ভিতরে গুণ আছে তাকে আমি ভালো বলবো জি তাকে কি বলবো ভালো যাও তোমরা এটা কার নিয়ে যাও সেই 10টা কি আপনাদের সামনে এখন আমি গুনিয়ে দিব দেখেন দেখেন মাইকের অবস্থা দেখেন বলেন ভালো লাগবে কথা বলতে হ্যাঁ আল্লাহ আজকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার জানকে বাঁচাও সারা বছর পড়ে আছে সারা বছর পড়ে আছে আমার তো আপনারা আমার দিকে ধ্যান দেন আছে কটা লোক তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন আল্লাহ আবার একটা ছোট করে ভূমিকা দিচ্ছেন কথা বলার আগে বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি শুধু পূর্বে পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি নয় এটা মসজিদে আজান হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার এখানে যত লোক ছিল ঢেরি লোক গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম কাতারে মসজিদ পরিপূর্ণ হলো তো সবটি কি ইমানদার না মুনাফিকও আছে ওর ভিতরে বেঈমান আছে মুনাফিকরা কোনোদিন ইমানদার হতে পারে না তো এই জন্য আল্লাহ বলছেন যে তুই নামাজের কাতারে দাঁড়িয়ে আমার কাছে মাথাটা ঠুকে দিলি আর নিজেকে ইমানদার প্রমাণ করলি এটা ইমানদার নয় ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি যদি তোমাকে প্রকৃত ইমানদার হতে হয় তাহলে তুমি আল্লাহর উপরে ঈমান আনবে ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের উপরে ঈমান আনবে ওয়াল মালাইকাতি এবং ফেরেশতার উপরে ঈমান আনবে ওয়াল কিতাবি কিতাবের উপরে ঈমান আনবে ওয়ান নবিয়্যিন নবীদের উপরে ঈমান আনবে ওয়া আতাল মালা মালকে 6 জায়গায় তুমি দান করবে আলা ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা তুমি নামাজ পড়বে ওয়া আতাজ যাকাতা এবং তুমি যাকাত দেবে ওয়াল মাফুনা বিআহদিহিম ইদা আহাদু যখন তুমি কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদাকে পূরণ করবে ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াল দাররাই ওয়া হিনাল বাস বিপদে আপদে এবং জিহাদের ময়দানে তুমি ধৈর্য ধরবে এই 10টা গুণ যখন তোমার থাকবে তোমার ভিতরে যখন 10টা জিনিস পাওয়া যাবে 10খানা জিনিস তোমার মধ্যে যখন মজুদ থাকবে उलाइकाल्लज़ीना सदको ये लोग सच है व उलाइका हुमुल मुत्तक़ून ये तमाम लोग अल्लाह के नजर में मुत्तकी है और हर मुत्तकी वाला जन्नत जाने वाला है अल्लाह तबारक व तआला ने फरमाया इन्नलिल
लिलमुत्तकीन मफाजा, हर मुत्तकी नजात में है। बेशक मुत्तकी को नजात मिलेगा। मुत्तकी के लिए कोई जन नहीं, मुत्तकी के लिए कोई टेंशन नहीं है। वो मुत्तकी जन्नत जाने वाला ही है। এই জন্য মুত্তাকি যদি আমরা হতে পারি তাহলে আমাদের জান্নাতে জায়গা মিলে যাবে। জি, পানি দিয়ে এক বোতল শেষই করে দিলাম মনে হচ্ছে, না লাগবে না। বেলুন গুলো কিনেছে খুব, হ্যাঁ জ্যাম বেলুন খুব ফুলিয়েছে এক গাদা। তাহলে আমাদেরকে মুত্তাকি হতে গেলে 10টা গুণ আনতে হবে ভিতরে। এবার একটা একটা করে 10টা আপনাদেরকে গুনিয়ে দিব। জি, তার আগে ছোট্ট করে দুটি কথা বলে নি। দেখেন এই মাদ্রাসা আমাকে ভালো লাগলো। প্রথম যখন এসেছি তো আমি এখানে কোনোদিন আসিনি, এই প্রথম। তো ঢুকে মনে হচ্ছে যে এই মাদ্রাসায় ছেলে কই, তো মাশাআল্লাহ ভালো লাগলো। তো যখন শুনলাম যে 3টে ছেলেকে ফারাগাত দেওয়া হবে তো আরো খোশ লাগলো। জি, হে আল্লাহ, আল্লাহ কোন জায়গা থেকে কাম নেবে সেটা আল্লাহ জানে। কত বড় সওয়াবের কাজ হলো। আজকে সব থেকে বেশি পেরেশান হয়েছে কে বলেন তো? সব থেকে বেশি পেরেশান হয়েছে শয়তান। ওর পেরেশানি শেষ নাই, মাথা ঠুকেও মরে গেল। হ্যাঁ, কোরআনের হাফিজ আর আলিম যখন মাদ্রাসা থেকে বের হয় তো ওর সেদিন বিমার ধরে যায় চিন্তায় যে হলো কি, আমি কি ফেল পড়ে গেলাম, আমি কাজ করতে পারলাম না। তো আজকের এই মাদ্রাসা জিতে গেল। এই মাদ্রাসা শয়তানের মুখে ঝাঁটা মারলে, লাত মারলে, জুতা মারলে আজকে এই মাদ্রাসা। তো এই মাদ্রাসাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এটা প্রথম বলছি। তারপরে এই 10টা গুনিয়ে দিচ্ছি। আমার কতক্ষণ 12টা নেই, একটা বল পারবো না, কত দম নাই, মাইকটা চলছে না। হ্যাঁ, কতক্ষণ পারবো? হলো 1 ঘন্টা চালাইলেও হবে, 2টা শেষ হয়ে যাবে। দেখি একটাই শেষ হলো, হচ্ছে 12:30 পর্যন্ত চালাবো, তারপর কালেকশন করবো। হ্যাঁ জি, এবারে আপনারা আমার হাতের দিকে তাকান। যদি তোমাকে মুত্তাকি হতে হয়, 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। যে আমলে 3টে জিনিস নাই ও আমলটা কবুল নাই। যে আমলে আপনি যেটা আমল করবেন, নামাজ করেন চাই, রোজা করেন চাই, দান করেন চাই, খয়রাত করেন চাই, হজ করেন চাই, উমরা করেন চাই, যাকাত দেন, 3টে জিনিস যে আমলে নাই ওই আমলটা আপনার কাছে কবুল নাই। জি, সেই 3টে জিনিসকে 1 নম্বরে হচ্ছে আমলে ঈমান থাকতে হবে। 2 নম্বরে ওই আমলে আল্লাহর হুকুম থাকতে হবে। 3 নম্বরে ওই আমলে নবীজির দেওয়া সুন্নতের তরিকা থাকতে হবে। যে আমলে 3টে জিনিস নাই ওই আমলটা আল্লাহর কাছে কবুল নাই। তা আমার আল্লাহ বলছে, যদি তোমরা মুত্তাকি হতে চাও সর্বের প্রথম আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর উপরে ঈমান আনতে হবে। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমানের পরে পরে
আখিরাতের উপরে ঈমান আনতে হবে। জি, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। আল্লাহ আছে, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার আল্লাহ দেখনেওয়ালা, শুননেওয়ালা। আমার আল্লাহ আপনার আমার কাছে হিসাব নেবে। এই পরিপূর্ণ আল্লাহর ব্যাপারে ঈমান আনতে হবে। 2 নম্বরে, মরার পরে একটা লম্বা জিন্দেগি আছে, কবর আছে, কিয়ামত আছে, হাসর আছে, পুলসিরাত আছে, মিজান আছে, আর আপনার কিনা জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ হক, কবরের আযাব আল কবরে হাক্কান হক। জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে। আপনার কিনা নেকি বদি ওজন হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, পুলসিরাতে যেতে হবে। এইগুলো পরিপূর্ণ ঈমান আনতে হবে। এই ঈমানে কোনো রকম ভেজাল চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। এরপরে ঈমান আনতে হবে ফেরেশতার উপরে। ফেরেশতা বলে একটা প্রাণী আছে, আল্লাহ বানিয়েছেন। দুনিয়ার ফেরেশতা আলাদা, কবরের ফেরেশতা আলাদা, আসমানের ফেরেশতা আলাদা, জান্নাতের ফেরেশতা আলাদা, জাহান্নামের ফেরেশতা আলাদা। তাদের আলাদা আলাদা ডিউটি আছে, তারা নিজের কাজে নিয়োজিত রয়েছে এবং প্রত্যেকেই যেন আপনার আমার গুনাহ লিখিকে নিচ্ছে। আল্লাহর সিআইডি মওজুদ রয়েছে। এর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। এখানেও কোনো কমি করা যাবে না। ওয়াল কিতাব, এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। কিতাবটা সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই। এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। কিতাবের মধ্যে কোনো ঝোট নাই। একটা অক্ষর তো দূরের কথা, শের জবরের গোলমাল নাই। এই কিতাবটার উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান আনতে হবে। পৃথিবীর বুকে যতগুলি নবী এসেছিলেন, কোন নবীটা মিথ্যা নয়, প্রত্যেকটা নবী সত্য ছিল। এই 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। শয়তান প্রথমে ঈমান চুরি করবে, सामान चोरी करे ना। चोर चुराते हैं सामान को, शैतान चुराते हैं ईमान को। ये एतो खबीस, ये बेईमान प्रथमे आपनार आमार ईमान के लुटबे, ईमान के चुरी करबे। जी, और ईमानेर एकटा क्षमता आलादा। जार आल्लाहर उपरे विश्वास आछे, तार क्षमतार काछे पृथिवीर केउ टिकबे ना। आपनादेरके एकटा छोट्ट करे कहानी गल्प शोनाई। एटाते ज्ञान आछे, गल्पेर भितरे किछु किछु एमन आछे जेखाने ज्ञान आछे, बुद्धि आछे। एकटा मुरब्बी आल्लाहवाला लोक छिलो, खूब परेशगार दिनदार। तो आल्लाहवाला मानुष, से अनेक दामी मानुष। तार बाड़ीर सामने गलिते एकटा बड़ो नीमेर गाछ, बिराट बड़ो हयेछे। एखन से नतून घर बानाच्छे। तो ओई नीमेर गाछटाके मिस्त्रीके देखिएछे जे आमार एई घरे दरजा जानाला एटाई होबे। तो बोलेছে हाँ, আর আপনাকে কিনতে হবে না, যা কাঠ আছে হয়ে যাবে। तो লিভার দেখেছে যে কালকে গাছটা কাটবো, দেওয়াকে 1 বছর শুকিয়ে রাখবো, ততক্ষণ বাড়িটা আস্তে আস্তে হবে, আর মিলে ওকে ফেরে আমার কাজে লাগাবো। তো ওই মুরব্বি গাছটাকে কাটার জন্য বাড়ি থেকে একটা কোড়ালি নিয়েছে। কোড়ালি নিয়ে
গাছে কোপ মারতে যাবে, এই গাছের কাছে গেছে, এবার কোপ মারবে। এমন সময় একটা জিন ওই গাছে মানুষের রূপ ধারণ করে ধীরে ধীরে নামছে। গল্পটা ভালো করে শুনেন। আর এরকম করে দুইটি হাতকে ভরে বলছে, হুজুর, ও হাজি সাহেব, ও মুফতি সাহেব, ও মুন্সি সাহেব, খবরদার গাছটা কাটবেন না। আমি বহুদিন এই গাছে আশ্রয় নিয়ে আছি, এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর। আপনি কোনোদিন গাছটা কাটিয়েন না। যদি আপনি গাছটা কেটে দেন, আমার আর থাকার জায়গা হবে না। হাজি সাহেব বলছে, তোর কথাতেই আমি কাটবো না? তুই বললে কাটবো না? আমার জায়গায় আমার গাছ, আমি বাড়ি বানাবো, তুই মানা করে দিবি কাটবো না? ফের কোপ মারতে গেছে। তো বলছে, হাজি সাহেব কি করবেন কেটে? বলে, এই যে বাড়ি বানাচ্ছি আর দরজা জানালা করব। তো ফের ঠিক আছে, একটা কাজ করেন। বলে, কি কাজ? বলে, আপনাকে আমি দেখেছি প্রতিদিন ফজরের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠে ব্রাশ করে উজু করে আল্লাহর দরবারে আপনি বসে বসে কাঁদেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। তো আজকে যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, তখন দেখবেন আপনার মুসল্লার নিচে আমি টাকা রেখে দিব, পয়সা রেখে দিব, রুপিয়া দিয়ে দিব। তাহলে আপনাকে আর গাছ কাটতে হবে না, প্রতিদিন টাকা আসতেই থাকবে, আর গাছটা কাটিয়েন না। হাজি সাহেব মনে মনে ভাবছে, সুবহানাল্লাহ, যদি এই গাছ না কেটে টাকায় পাওয়া যায়, তাহলে আর আমাকে মেহনত করতে হবে না, রেডিমেড দামি মাল কিনে নিব। জাগা আর সে গাছ কাটলো না, বাড়িতে চুপচাপ বসে গেল। গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানিতে কাঁদছে। যখন আল্লাহকে ডাকা হয়ে গেল, তখন ওই মুসল্লাটা তুলেছে, আর মুসল্লা তুলে যেই ঝেড়ে দিয়েছে, একটা 2000 টাকার নোট পড়েছে। খুশি কত! টাকাটাকে নিয়েও চোখে মুখে খুব লাগাইছে। আরে নসিব, এর থেকে সুখ আর কি আছে? এমনি এমনি টাকার ফ্যাক্টরি চালু হয়ে গেল বাড়িতে। ওর মন বলছে, আর কিছু আমাকে কাজ করতে হবে না। পরের দিন তাহাজ্জুদ পড়েছে, একটা 1000 টাকা পেয়েছে। তারপরের দিন পড়েছে, একটা 500 টাকা নোট পেয়েছে। তারপরের দিন পড়েছে, একটা 100 টাকা পেয়েছে। তারপরের দিন পড়েছে নাই টাকা, আবার তারপরের দিন নাই টাকা, তারপরের দিন নাই টাকা। এবার মুসল্লা জোরে জোরে ঝাড়ছে, ধুলা বালি ছাড়া আর টাকা পড়ছে না। চলে গেল। কালকে গাছ কেটে দিব। তারা সকালে উঠে যেই গাছ কাটতে গেছে, তো ওই জিনটা, যে জিনটা ওর পায়ে ধরেছিল, ওই জিনটাই গাছ থেকে নেমে এসে এমনি করে দাঁত কিটিমিটি করে বলছে, তুই খালি কোপ মার, তোকে এখানে লাশ বানাবো, এখন লাশ বানাবো তোকে, তুই কোপ মেরে দেখ, খালি তোকে লাশ বানাবো। হাজি সাহেব তো অবাক, যে এই আমার পায়ে ধরছিল, আবার ই বলছে কোপ মার, তোকে লাশ বানাবো। এটা হলো কি করে? ও তো ভয়ে আর হাজি সাহেবের কাছে গেল না, কোড়ালটা রেখে দিলে। জিনটাকে শুধাইছে, ভাই 1 সপ্তাহ আগে তো তুই আমার পায়ে ধরছিলি, আর আজকে কেন তুই আমাকে বলছিস মার, তোকে মেরে লাশ বানাবো? তখন জিনটা বলছে, হাজি সাহেব, আপনি ছিলেন বড় ইমানদার, এক আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা,
আল্লাহর উপরে আপনার পরিপূর্ণ ঈমান ছিল। তো আমি প্রথমে মারার জন্য এসেছিলাম, কিন্তু আমি দেখলাম আপনার ডান ধারে বাঁ ধারে আল্লাহর ফেরেশতা যেন আপনাকে পাহারা দিচ্ছে, যে খবরদার আল্লাহকে যে বিশ্বাস করে, আল্লাহওয়ালার গায়ে তুই যদি হাত দিবি তোর জানে মেরে দিব। আমি তো আপনাকে ভয় করিনি, ওই ফেরেশতাগুলোকে ভয় করছিলাম। আর আপনার কাছে আমি ছোট হচ্ছিলাম, আর মনে মনে আমি ভাবছিলাম যে এর ঈমানটাকে কি করে লিক করা যায়, এর ঈমানটাকে কি করে কিনে নেওয়া যায়, আর একে কি করে বেঈমান বানানো যায়। সামান্য টাকার লোভ দেখিয়ে দিলাম, আর ওই লোভে তুমি রাজি হয়ে গেলে। তোমার ঈমান শেষ, এখন তুমি বেঈমান, এখন তুমি একা আছো। আল্লাহর ফেরেশতা তো দূরের কথা, একটা কুত্তাও পর্যন্ত তোমার সঙ্গে নাই। এখন যদি গাছে কোপ মারো তো লাশ বানিয়ে দেব। তোমার ঈমানকে আমি ফিউজ করে দিয়েছি। এর জন্য আমার আল্লাহ বলছেন মুত্তাকি কোনদিন বেঈমান হবে না, এক আল্লাহর উপরে ভরসা করে থাকবি। যে মুত্তাকি কোনদিন বেঈমান হবে না, এক আল্লাহর উপরে ভরসা করে সে নিজের জীবনকে বাসার করবে, সে নিজের জীবনকে চালাবে। আর আজকে আমাদের কি অবস্থা হচ্ছে, আমরা আল্লাহর উপরে ভরসা কম, মানুষের উপরে ভরসা বেশি করছি। আল্লাহর উপরে জি আর একটা ছোট ঘটনা আপনাদেরকে শোনাই। এইটা বুখারী শরীফের যে বাংলাগুলো বের হয়েছে, তর্জমাগুলো, তার হাসিয়াতে দিয়েছে যে আল্লাহর উপরে বিশ্বাসে কি হয়। তো এটা একটা উদাহরণ, ভাবিয়েন না যে এটা হাদিস, এটা হাদিস লয়। আল্লাহর উপরে তাওয়াক্কুলের উদাহরণ দিয়েছে এটা, যে মানুষ যখন ঈমানদার থাকে তার আল্লাহর সাথে মদদ থাকে, আর মানুষ যখন আল্লাহর সঙ্গে মদদ হারিয়ে, ঈমান হারিয়ে দেয়, তোর মদদ চলে যায়। তো একটা লোক পাহাড়ে জঙ্গলে বসে বসে আল্লাহকে ডাকতো, এই ঘটনাটাও শুনেন। তো ডাকতো, তখন ঈমানের সঙ্গে মনের ভিতর থেকে ডাকতো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, কত ভালো ছেলে। ও আল্লাহকে ডাকতো। এই ঘটনাকে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুলের উদাহরণ দেওয়া হয়েছে। ভাবেন না যে এটা হাদিস রসুলের। আসমান থেকে খাবার চলে আসতো, খাবার খেয়ে নিলে পানি চলে এলো, পানি খেয়ে নিল, হাত মুখ ধুয়ে নিল, থালা বাটি আবার ফেরেশতা নিয়ে চলে গেল। ও খালি আল্লাহকে ডাকছে, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন নয়, দুদিন নয়, 20 বছর নয়, 30 বছর নয়, 40 বছর ধরে আল্লাহকে ডাকছি। আপনি হাঁড়িতে 1.5 ঘন্টা ধরে জাল দিচ্ছেন, গ্যাস জ্বলছে, তো ভাতটা মাংসটা টিপে দেখবেন না যে কেমন হয়েছে? তা আল্লাহ এবার ওর ঈমানকে দেখতে চাইছে। দিয়ে একটা ফেরেশতাকে বলছে, রে ফেরেশতারা শোন, বিহারে পূর্ণিয়ায় রাজ বনাইলিতে আমার একটা গোলাম আছে, জঙ্গলে বসে আমার নাম ধরে ডাকে, আর সারা জীবন আমার দেওয়া হাদিয়া মাল খায়। তাকে রান্না করতে হয় না, তার খাবার পানি আমি পৌঁছিয়ে দিই। তো 40 বছর আমাকে ডাকছে, তোর ঈমানটা কেমন বনেছে একবার পরীক্ষা করব। তো একটা কাজ কর, ওর খাবারকে নিয়ে যাস। তো একটা ফেরেশতা বলছে আমি। আল্লাহ বলছে আজকে ওর রুজিটা বাদ করে দিলাম, আমি না বলা পর্যন্ত নিয়ে যাবি না, আজ ওর খাবার বন্ধ। আসমান থেকে বন্ধ হয়ে গেছে, আর কেউ খাইতে পারে? তো ও ফজরের পর উঠে নামাজ টামাজ পড়ে জিকির আজকার করে তেলাওয়াত জিকির করে নিয়ে নাস্তার অপেক্ষায় খালি লা ইলাহা ইল্লাল্লাহ। একবার ডান দিকে দেখছে, একবার বাঁ দিকে দেখছে, একবার ডান দিকে দেখছে, একবার উপরে দেখছে, একবার জঙ্গলে দেখছে। শালা ফেরেশতা আসে না কেন রে?
খাবার আসছে না কেন, এই করতে করতে নাস্তার টাইম পার হয়ে 11টা 11:30 বাজছে। বাস এবার ওর পেট চু চু ভোগ লেগেছে। তখন ও থালাটাকে বগলে করে নিয়ে গা দিয়ে হেঁটে দিলে জঙ্গল ছেড়ে। দেখ হাজি সাহেবের ঘরের দরজায় গিয়ে বলছে, হাজি সাহেব আছো যে? আর হাজি সাহেব থাকে 2 তলায়। এমনি করে দেখছো, ও সেই ফকিরটা খুব আল্লাহকে ডাকে। তো কি বলছো যে? বলে রুটি টুটি আছে ঘরে জি, বাড়া বড়ো ওই 10টায় খেয়েছো গুলো। তো আর হাজি সাহেব আর কাজের মেয়েটা ওদের ঘরে যে কাজ করে, ওকে বলছে, হাবিবা রে ওই দেখ একটা ফকির এসছে, 3টে রুটি দিয়ে দিগা যা। যে 3টে রুটি ওকে এনে আর থালাতে দিয়ে দিলে। 3খানা রুটি। ভালো করে শোনেন। এবার ও রুটিগুলো দেখছে আর বলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এবার জঙ্গলের দিকে হাঁটতে শুরু করেছে। আর ওই হাজি সাহেবের ঘরে একটা বড় কুকুর ছিল বিদেশে, দেখে ভয় লাগবে বাঘের মতো। ওই কুকুরটা এসে ওই ফকিরের সামনে দাঁড়িয়েছে। রুটি ফেল নাইলে মেরে দেবো তোকে। একটা দিয়েছে ওকে। ও ভাবছে ভাগ বাটোয়ারা করে খাবো, একটা দিয়েছে, আর থাকে 2টা। কুকুরটা ওইটাকে কোনো রকম খেয়ে মারলো দৌড়। আর একটা দিয়েছে, আবার দৌড় মারলো, 8খানা দিল, আবার দৌড় মেরেছে ওর জঙ্গল ঢোকার আগে। এবার 8খানা আছে, আর ওর পেটে কিছু গেল না, দিয়ে ওটাও দিয়ে দিলে। মনে মনে ভাবছে, হায়রে রুজির কারিশমা। তো বেঈমান হয়নি, পরীক্ষাতে একটু ফেল পড়লো আর কি, তা বেঈমান হয়ে যায়নি, তখনও আল্লাহর নাম লিছে। যেই 3টে রুটি কুকুরটা খেয়ে নিল, এটা গল্প, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস নয়। তাওয়াক্কুলের উদাহরণ দিতে গিয়ে কথাটা বলেছে। তখন ওই কুকুরের জবানটা আল্লাহ খুলে দিল। কুকুর মানুষের মতো কথা বলতে লাগলো। ওকে বলছে, রে ফকির, আল্লাহর ওলি, ও আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে বলা আল্লাহর গোলাম, আমি হাজি সাহেবের কুত্তা, আমি হাজি সাহেবের গোলাম, আমি হাজি আব্দুর রফের বাড়িতে আজকে 10 বছর আছি। ও যদি আমাকে 3 দিন খেতে না দেয়, এই গ্রামে অনেক বাড়ি আছে, আমি কারো দরজায় যাই না। আর তুই হলি আল্লাহর গোলাম, আল্লাহ তোকে 40 বছর বিনা মেহনতে খাওয়াইছে। রান্না করা মাল আর পানি আসমান থেকে ফেরেশতা দিয়ে খাওয়াইছে। ওই আল্লাহ শুধু একদিন তোর ঈমান পরীক্ষা করেছে রে গোলাম আল্লাহর, তাতেই তুই আমার মালিকের বাড়িতে এসেছিস। এই জন্য আমার আল্লাহ তোকে 3খানা রুটিকে নিয়ে যেতে দিল না। তুই তওবা করগা, নিজের হুজরাতে ফিরে গিয়ে দেখ, তোর বাড়িতে আল্লাহ খাবার পৌঁছে দিয়েছে, তোর খাবার মজুদ আছে। এটা তুই ভুল করেছিস। মাবুদ কখনো তোকে পেট ভরে খেতে দেবে, কখনো তোকে অভাবে রাখবে। হযরতে আলকামা বিন হারিস আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমরা পেট ভরে খাই সেদিন আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যেদিন আল্লাহ খেতে দেয় না ওদিন আমরা সবর করেলি, তারপরও আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলি না। তাহলে মুত্তাকি হতে গেলে প্রথমে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, সম্পূর্ণ ভরসা করতে হবে আল্লাহকে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে তাওয়াক্কুল করা যাবে না। কথা বোঝাতে পারলাম? জি। এরপরে আখিরাতের উপরে বিশ্বাস, মরার পরে একটা লম্বা জিন্দেগি আছে, কবরের আযাব সত্য, কবরের অনেক ঘটনা আছে, কিয়ামতের মাঠ সত্য, সেদিন নেকি বদির ওজন হবে। এগুলো কোনোটাই মিথ্যা নয়, এগুলো পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আহা,
কোন সমস্যা? কার ছেলে জি মাকে হুঁশ নাই? যার ছেলে সাথে করে এনেছেন, আপনার ছেলে কেঁদে হয়রান হচ্ছে, বাচ্চা ছেলে, আর আপনি ছেলেকে ছেড়ে দিয়ে কোথায় গেছেন? এগুলো মাকেও সন্দেহ আছে, শালা কোথায় গেল? হ্যাঁ, ওইটাই ওর মা। ধরে লে তো দুটা কি, ওকে হুঁশ নাই, ছেলে ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে। তা যাই হোক, আপনারা আমার কথা খেয়াল করেন। তা আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তেমনি আখেরাতের উপরেও ঈমান আনতে হবে। আখেরাত মহা সত্য। আপনি আমি দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বিশ্ব নবী হয়েও প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বারের ঊর্ধ্বে তিনি ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। আমি আপনি তওবা করি কখনো চোখের পানিতে? কোনোদিন কেঁদেছি? কোনোদিন এটা কি আখেরাত বলে মনে পড়েছে? মনে পড়ে না। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়াল কিতাব, যে কিতাবটি ছেলেগুলি ইয়াদ করেছে, এটা খবরদার বলবেন না যে ওরা ইয়াদ করেছে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কালাম পাক হিফজ করার তৌফিক দেন। তো ওদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, এই মাদ্রাসার জারিয়াতে ওরা আজকে কোরআনের হাফেজ হয়েছে। তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এটাকে বিশ্বাস করতে হবে। কোরআনের ভিতরে কোনো রকম সন্দেহ রাখা যাবে না। তারপরে 3-4 নম্বরে ওয়াল মালাইকা, পৃথিবীর বুকে, হাসরে, কিয়ামতে, পুলসেরাতে, কবরে, 7 আসমান, 4 আসমান, 6 আসমান, 5 আসমান, জান্নাত জাহান্নাম, প্রত্যেকের কাছে ফেরেশতা রয়েছে 2টি। তারা লিখছে, লিখাতে তারা নিয়োজিত রয়েছে। এই ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। যে লোকটা ফেরেশতা বিশ্বাস করবে, ওর দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। ফেরেশতার উপরে ঈমান। আর শেষকালে ওয়ান নবিয়্যিন, পৃথিবীর বুকে যত নবী ছিল সেই নবীদের উপরে ঈমান আনতে। তো নবীদের প্রতি ঈমান আনতে হবে। কোন নবী মিথ্যা ছিলেন না, কোন নবী প্রতারক ছিলেন না, প্রত্যেকটি নবী সাচ নবী ছিল। এগুলো হলো ঈমান। আর আমল করতে হবে 5টা। 5টা আমল কি? ওয়া আতাল মাল, এই মাল আল্লাহর রাস্তায় দিতে হবে। এই যে আমরা টাকাগুলো দিচ্ছি, আমাদের মন মানি নয়, এটা আল্লাহর হুকুম মেনে আমরা দিচ্ছি। এই জায়গাতেই আল্লাহ বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। এই 6 জায়গাতে তোমরা মাল খরচা করবে। মাল তোমরা দান করবে। ক জায়গায়? 6 জায়গাতে মাল দান করবে। জি, তাহলে এই 6টা জায়গায় তোমাদের মাল খরচা হবে, মাল দান করবে। তারপরে 3 নম্বর, 1 নম্বর হলো ওয়াতাল মালা, 2 নম্বরে ওয়াকামাস সালাতা, 3 নম্বরে ওয়াতাজ যাকাতা। হে মুসলমান, তোমাদেরকে নামাজ পড়তেই হবে, যাকাত দিতেই হবে,
আর 4 নম্বর ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কারো সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে। ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়া দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে সব সময় জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। আমল 5টা কি কি? মাল দান করতে হবে, 2 নম্বরে নামাজ পড়তে হবে, 3 নম্বরে মাল বেশি হলে যাকাত দিতে হবে, 4 নম্বরে কারোর সঙ্গে কোনো ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে, আর 5 নম্বরে বিপদ আপদে আর জিহাদের ময়দানে তোমাকে ধৈর্য ধরতে হবে। তাহলে 5টা হলো ঈমান, 5টা হলো আমাল, 5টা হলো ঈমান, 5টা হলো আমাল। এবার গুনেলেন, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, আর ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, আমার আল্লাহ বলছেন ওই হলো মুত্তাকি, ও আমার নজরে মুত্তাকি, ও আমার নজরে মুত্তাকি, ও জান্নাত পাবে। তো ভাই, আপনাদের কাছে আমি 30টা লোক দেখতে চাইছি যারা 5000 করে 30 জন এক পারা করে 30 জন 30 পারার খিদমতে 5000 করে দেবেন। আল্লাহর গোলাম কেউ আছেন? 1 নম্বরে বলেন, ফার্স্টে দেখি, গুটিয়ে লাও তোমরা। 1 নম্বরে একজন বলেন, প্রথমে একটা লোক বলেন যে আমি 5000 টাকা দিব আল্লাহর জন্যে, কোরআনের খিদমতে। একটা লোক বলেন, ধান বলেন, ভুট্টা বলেন, মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে এই মাদ্রাসাটা ছিল বলি 3টে ছেলে আজ কালাম পাকের পুরা হাফিজ হলো, খুব খুশি হয়ে গেলাম, এত ভালো লাগলো, জানটা ভরে গেল। এটাই তো মাদ্রাসার ফসল। জি বলেন আল্লাহর গোলাম কেউ আছেন? বলেন। এখানে এতগুলি লোক একজনও নাই, 1000 করে বলেন। যেগুলো এসেছে থাক দাঁড়ান, 1000 করে বলেন। যা, এতটি লোক একবারে মুখ খুললে না গো, একজনাও মুখ খুলছেন না। 1000 করে 30 জন বলেন। ধান বলেন। ওয়ালাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন পেতে কেন হবে না, যুগ তো ফোন পে। জি কত দিচ্ছেন? 1000 দেন, 1000 দেন, 1000 আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য দেন, আল্লাহ আপনাকে বরকত দান করবেন। একজন ফোন পেতে দিচ্ছেন, আর কেউ আছেন ভাই আমার? জি ভাই, আর কেউ আছেন? 500 1000 যা দেবেন। এখন আপনার মন মানে, ইবাদুল্লাহ তুমি চলে এসো, ইবাদুল্লাহ তুমি চলে এসো।